কিনা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস। ওটা একটু প্রমাণ করে দেখি, কি করব প্রমাণ করে দেখব। বলছে যে প্রশ্ন থাকতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, প্রমাণ করো। এটা হচ্ছে প্রশ্ন 1 নাম্বার, এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন থাকতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, প্রমাণ করো। তাহলে আমাদের এই দুইটা সূত্র প্রমাণ থাকতে পারে, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 নাম্বারে দেখো 1 নাম্বারের প্রমাণ, তাহলে লেফট হ্যান্ড সাইড কি লিখব, লেফট হ্যান্ড সাইডে আছে কত এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো। এখন এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, কোনো কিছুর উপর স্কোয়ার থাকে, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স কয়বার গুণন 2 বার, তাহলে এ প্লাস বি গুণ দিয়ে কত লিখতে হবে এ প্লাস বি, মানে যার উপরে স্কোয়ার থাকবে সেটার উপরে কি হবে, যেমন 5 এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে কত 5 × 5। এখন গুণনের বন্টন বিধি আমরা শুনছি, গুণনের বন্টন বিধি এই এ যায় একবার এই এ কে ধরবে, আবার এই এ যা কাকে ধরবে এ কে ধরবে, তাহলে এ আর এ গুণ হলে কত হবে এ স্কোয়ার, আর এই এ যা আবার বি কে ধরলে কত হবে প্লাস এ বি, আবার এই বি যা এ কে ধরবে তাহলে কত হয় প্লাস এ বি, আর এই বি যা এই বি কে ধরবে তাহলে কত হবে প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার সমজাতীয় জিনিসে কি হয় যোগ হয়, তাহলে একটা আর একটা কয়টা হবে দুইটা, 2ab প্লাস কত বি স্কোয়ার সমান কত রাইট হ্যান্ড সাইড। এটা একটু তুলে নাও, অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এটা প্রমাণ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখে কত লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি আগেই বলছি স্কোয়ারের উপর যদি হাতির উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা কয়বার লিখবো, হাতি গুণন কত হাতি কিন্তু লিখবো, 2 বার লিখতে হয় তাই না গুণ আকারে। তাহলে এ মাইনাস বির উপর আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু কত এ মাইনাস বি, এখানে মাঝে গুণ চিহ্ন, আচ্ছা গুণ চিহ্ন আমরা এভাবেও দিতে পারো ডট দিয়েও দিতে পারো। তাহলে এই এ যা কাকে ধরবে এ কে, তাহলে এ গুণ হয়ে কত হয় এ স্কোয়ার, এই এ যা আবার কাকে ধরবে বি কে ধরবে তাহলে কত হবে মাইনাস, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস এ বি, প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস এ আর বি গুণ করলে কত হয় এ বি, মাইনাস আর মাইনাস গুণ হয়ে কত প্লাস বির উপর স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার তো থাকেই, এ বি মাইনাস এ বি দুইটাই নেগেটিভ, দুইটা নেগেটিভ হলে কি হয় যোগ হয় 2ab প্লাস কত বি স্কোয়ার। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। কোন লাইন মাঝেরটা, এটা মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি গুণন এ মাইনাস বি, তার মানে এই এ যা প্রথমে এই এর সাথে গুণ হবে, তাহলে এ আর এ গুণ হলে কত হয় এ স্কোয়ার, এই এ যা এই এর সাথে কি হবে গুণ, এর আগে আছে কোনো কিছু চিহ্ন নাই মানে তার আগে কি আছে এর আগে কি আছে, তাহলে প্লাস আর প্লাসে প্লাসই, প্লাস দিতে হয় না, আর এ গুণ হয়ে কত এ স্কোয়ার, আর এ যা আবার এই বির সাথে গুণ হবে, এই যখন এই যা যখন বির সাথে গুণ হবে তাহলে এর আছে প্লাস এর আছে কত মাইনাস, তাহলে কি হবে বলো তো প্লাস আর মাইনাসে কি মাইনাস, এ আর বি গুণ হয়ে এ বি, এর আছে মাইনাস এর আছে কি প্লাস, মানে প্রথমটা যা দুইটার সাথে গুণ হবে, দ্বিতীয়টা যা দুইটার সাথে কি হবে গুণ হবে, মাইনাস আর প্লাস কি হবে মাইনাস, এ আর বি গুণ হয়ে এ বি, আর মাইনাস আর মাইনাসে কি হলো প্লাস বি আর বি গুণ হয়ে কত বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত এম প্লাস এন এর বর্গ নির্ণয় করো। এম প্লাস এন এর বর্গ না, তাহলে অতএব আমরা অঙ্কটা, এটা হচ্ছে প্রশ্ন, আর আমরা সমাধানটা করব এভাবে যে এখানে এম প্লাস এন এর
যেটা থাকে তার উপর স্কোয়ার প্লাস সূত্রের একটা 2 প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে প্রথম যেটা আছে m তার উপর স্কোয়ার প্লাস সূত্রের একটা 2 প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে এটাকে এই যে m স্কোয়ার প্লাস 2mn প্লাস কত n স্কোয়ার, m প্লাস n এর উপর আমরা বলছি m প্লাস n এর বর্গ। আমার m প্লাস n ছিল, তার উপর কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। দিলাম, দেওয়ার পরে ওই যে ওই সূত্র থেকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার প্লাস সূত্রের 2 তারপরে প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর কি হয় স্কোয়ার। তাহলে প্রথমটা আছে তার উপর স্কোয়ার প্লাস প্লাস 2 সূত্রের 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। m স্কোয়ার 2 আছে কত, উদাহরণ 2 নাম্বারটা একটু করো তো তোমরা দেখি। বলছে যে 3x প্লাস 4 এর বর্গ নির্ণয় করো। তাহলে এখানে কত হবে, আমরা এখানে 3x প্লাস 4 এর বর্গ, বর্গ মানে কি 3x প্লাস 4 তার উপর কি দিব স্কোয়ার দিব। স্কোয়ার দিলে এখানে একাধিক পদ গুণ আকারে আছে, যখন একাধিক পদ থাকবে তখন ব্র্যাকেট দিয়ে দিতে হয়। তাহলে 3x তার উপর কি স্কোয়ার প্লাস সূত্রের একটা 2 3x ইন্টু কত 4 প্লাস কত 4 এর উপর স্কোয়ার। তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হয়, এই 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9 হয় না। তাহলে 9x স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 3 4 12 12 দুগুণে 24 x প্লাস কত 16, এটা হবে x প্লাস কত 4 এটা আছে না, তার উপর আছে কত স্কোয়ার। এখন এখানে একাধিক পদ আছে না, একাধিক কি আছে সংখ্যা আছে, তাহলে একাধিক সংখ্যা থাকলে সেখানে ব্র্যাকেট দিয়ে কি দিতে হয় স্কোয়ার দিতে হয়। তাহলে প্রথম যেটা আছে তার উপর স্কোয়ার প্লাস কত সূত্রের 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। আমার মতো করে চিন্তা করে বলতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। মানে প্রথম যেটা আছে তার উপর স্কোয়ার প্লাস সূত্রের একটা 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। প্রথমটা মানে যে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় প্লাস দ্বিতীয়, এটা না প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ কত দ্বিতীয়। উদাহরণ 3 এখানে 2x এখানে আমরা লিখব, এখানে 2x প্লাস কত 3y এর বর্গ, বর্গ মানে কত 2x প্লাস 3y তার উপর কত স্কোয়ার। তাহলে প্রথম যেটা আছে 2x তার উপর কি দিতে হবে স্কোয়ার প্লাস সূত্রের একটা 2 না আনা লাগবে, তারপরে 2x আনা লাগবে, তারপরে 3y আনা লাগবে প্লাস কত 3y তার উপর কি দিতে হবে স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, x এর উপর স্কোয়ার করলে কত হয় 4x স্কোয়ার। এখন গুণনের সময় এদিকে খেয়াল করো, গুণনের সময় এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আগে গুণ করে নেওয়া লাগবে। তাহলে 2 দুগুণে কত হয় 4, 3 4 কত হয় 12, তাহলে 12 12xy প্লাস কত 9y এর উপর স্কোয়ার, এটা হবে অ্যান্সার। দেখো প্রথম যেটা আছে একাধিক রাশি আছে, তার মানে একাধিক থাকলে কি হয় সংখ্যা থাকলে কি হয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়। তাহলে প্রথমটার উপর স্কোয়ার প্লাস সূত্রের একটা 2 প্রথমটা গুণন দ্বিতীয়টা প্লাস কত দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, x এর উপর স্কোয়ার করলে কত হয় x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 কত হয় 12, x আর y গুণ হলে হয় কত x হয় প্লাস 3 এর উপর স্কোয়ার করলে হয় 9, y এর উপর স্কোয়ার করলে কত হয় y স্কোয়ার। কত উদাহরণ হচ্ছে উদাহরণ 4, উদাহরণ 4 বলছে যে 105 এর বর্গ নির্ণয় করো। 105 এর বর্গ নির্ণয় করো। এখানে 105 এর বর্গ সমান কত 105 তার উপর কি দিতে হবে স্কোয়ার। এটাকে আমরা দুইটা পদের যোগফল আকারে প্রকাশ করা লাগে, দুইটা পদের যোগফল না। তাহলে আমরা এটাকে 100 যোগ 1 কত লিখতে পারি 100 যোগ 5, তাহলে যোগ করলে কত হয় তার উপর দিলাম কি স্কোয়ার। এখন
প্রথম আছে তার উপর স্কোয়ার প্লাস কত সূত্রের একটা 2 100 গুণন 5 প্লাস কত 5 এর উপর স্কোয়ার। তাহলে 100 করলে গুণ করলে কত হয় প্লাস কত 10 1000 প্লাস কত 25, তাহলে কত হবে 25 10 10 1, এটা হবে কত অ্যান্সার চলে আসতেছে দেখতেছি। দেখো এটা কাজ এত যোগ্য মূর্খ হইলে হবে। দেখো এক্স প্লাস 2y, এখানে এখানে এক্স প্লাস 2y এর বর্গ, বর্গ মানে কি এক্স প্লাস 2y লিখে তার উপর দিতে হয় কি স্কোয়ার, স্কোয়ারটা একটু উপরে দিতে হয়। তাহলে আমরা বলছি যে এক পদ থাকলে সরাসরি স্কোয়ারই দেওয়া যায়, এক পদ থাকলে কি একটা যদি সংখ্যা থাকে তাহলে সরাসরি তার উপর কি দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায়। তাহলে আমরা সরাসরি যেহেতু একটাই আছে তাহলে এক্স এর উপর কি হবে স্কোয়ার, তারপরে প্লাস হতো সূত্রের একটা 2, সূত্রের কি আনতে হবে 2, তারপরে প্রথমটা হচ্ছে এক্স ইন্টু কত 2y প্লাস কত, যেহেতু এখানে দুইটা আছে তাহলে এখানে 2y লিখে ব্র্যাকেট দিয়ে কি দিব স্কোয়ার দিব। তাহলে এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2 আর 2 গুণ করলে কত 4xy, আর এখানে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4y এর উপর স্কোয়ার করলে কত হয়। কাজের হচ্ছে 2 নাম্বার, দেখো 2 নাম্বার বলছে কত এখানে 3a প্লাস কত 5b এর বর্গ কি বর্গ, তাহলে কত 3a প্লাস 5b তার উপর কত স্কোয়ার, স্কোয়ার দিয়ে এখন কি করা লাগবে বলো তো, বলে দাও তো একটু। প্রথমে লিখতে হবে কত 3a তার উপর কি দিতে হবে স্কোয়ার, 2 3a 5b তার উপর স্কোয়ার। এখন দেখো এখানে একাধিক পদ আছে, এই যে দুইটা করে সংখ্যা আছে না, তাহলে ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, হ্যাঁ তাহলে লিখতে পারতেছো না কে, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হয়, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, এর উপর স্কোয়ার করলে কত হয় a স্কোয়ার প্লাস 3 দুগুণে কত হয় 6, 5 6 কত 30 a আর কত b প্লাস কত 5 এর উপর কি করলে কত হয় 25 b এর উপর স্কোয়ার। 5 প্লাস 2a এর বর্গ সমান কত 5 প্লাস 2a তার উপর কি হবে স্কোয়ার। তাহলে প্রথম যেটা থাকে তার উপর স্কোয়ার 5 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের একটা 2, প্রথমটা 2a প্লাস কত 2a তার উপর কত স্কোয়ার, তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে কত হয় 25, 5 এর 5 গুণ হয়ে কত হয় 25, 4 5 কত 20a প্লাস কত 4 এর উপর স্কোয়ার। দ্বিতীয়টা বানানো লাগবে, এটা 4 নাম্বার। দেখো 4 নাম্বার লাগে এখানে 15 এর বর্গ, 15 এর বর্গ সমান কত হবে 15 এর উপর কি হবে স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা 10 যোগ 5 লিখতে পারি, তার উপর কি হয় স্কোয়ার।